যারা হচ্ছে ওনাদের ডকুমেন্টস দেখে দেন হচ্ছে আমাদেরকে মানে পারচেজের পারমিশন ডকুমেন্ট উনারা দেখে, বাট আমার এজ এ ভোক্তা হিসেবে আমি তো দেখতে চাইবো যে এই প্রোডাক্টটার মধ্যে বিএসটি সিল আছে কিনা, এই প্রোডাক্টটার মধ্যে সকল তথ্য আছে কিনা। শুধুমাত্র মানে মেয়াদ উত্তীর্ণ বা তারিখ মূল্য লেখা থাকলে সকল তথ্য বোঝা যায় না। এই প্রোডাক্টের মধ্যে বিদেশি পণ্য হলে আমদানিকারকের স্টিকার খুব ভালোভাবে লেখা আছে কিনা, বাংলাদেশি পণ্য হলে সেই প্রতিষ্ঠানের ঠিকানা সঠিকভাবে লেখা আছে কিনা সেটা থাকতে হবে। ভালো আছে। আমরা ভোক্তা অধিদপ্তর থেকে আসছি। ফার্মেসির বয়স কত দিন? 1 বছর 2 মাস। ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করা হয় আপনাদের এখানে? স্যার আমাদের কোনো ভেরি গুড। ডিরেক্ট কোম্পানি থেকে আসে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ চেক করেন? জি। আচ্ছা, ড্রাগ লাইসেন্স হালনাগাদ করা আছে? দেখাতে হবে একটু। বিদেশি প্রোডাক্ট হলে ইম্পোর্টারের সিল বাধ্যতামূলক, ঠিক আছে? ওষুধের ক্ষেত্রেও তাই। বিদেশি ওষুধ কি আছে আপনাদের এখানে? আমাদের বিদেশি কোনো মেডিসিন। তো আমরা একটু দেখি, হ্যাঁ, আমাদের সহজে করেন। আচ্ছা, ওই যে বাচ্চার যে খাবার রাখছেন দুধ, এটার জন্য আলাদা লাইসেন্স রাখতে হয় না? শিশু খাদ্যের না না, শুনেন, ভেন্ডর থেকে তো নিচ্ছেন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যখন বিক্রি করছেন আপনাকে কিন্তু চেক করে আপনার দোকানে রাখতে হবে, মানে প্রতিষ্ঠান আসল কিনা, প্রোডাক্ট আসল কিনা, বিএসটি এর অনুমোদন আছেন কিনা, সেগুলো আপনাকে চেক করে রাখতে হবে। আপনাকে শুনেন, ভেন্ডর একটা খারাপ জিনিস আনলো, রেখে দিল, আপনি যাচাই বাছাই না করে আপনার প্রতিষ্ঠানে রেখে দিবেন, তাহলে হবে? না, যাচাই বাছাই ছাড়া ম্যাম আমরা এটা রাখি। তাহলে আপনি এখানে বলেন, আপনার যে ওই যে জিনিসটা উনি বললো, হ্যাঁ, যে শুধু ঢাকা বাংলাদেশ ঠিকানা দেওয়া থাকে, ওটা কি সঠিক হয়? বিষয় হচ্ছে যে যেই প্রোডাক্টটা আপনি রাখবেন সেই প্রোডাক্টটা আপনাকে যাচাই বাছাই করে রাখতে হবে। আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। যারা হচ্ছে ওনাদের ডকুমেন্টস দেখে দেন হচ্ছে আমাদেরকে মানে পারচেজের পারমিশন ডকুমেন্ট উনারা দেখে, বাট আমার এজ এ ভোক্তা হিসেবে আমি তো দেখতে চাইবো যে এই প্রোডাক্টটার মধ্যে বিএসটি সিল আছে কিনা, এই প্রোডাক্টটার মধ্যে সকল তথ্য আছে কিনা। শুধুমাত্র মানে মেয়াদ উত্তীর্ণ বা তারিখ মূল্য লেখা থাকলে সকল তথ্য বোঝা যায় না। এই প্রোডাক্টের মধ্যে বিদেশি পণ্য হলে আমদানিকারকের স্টিকার খুব ভালোভাবে লেখা আছে কিনা, বাংলাদেশি পণ্য হলে সেই প্রতিষ্ঠানের ঠিকানা সঠিকভাবে লেখা আছে কিনা সেটা থাকতে হবে। এখানে দেখেন, এখানে কোনো ব্যবহার বিধি লেখা আছে? এটা তো একটা মানে লবণ, মানে তেল জাতীয় মাখার জিনিস না খাবার জিনিস, কিছু লেখা আছে? আপনি যখন একটা ক্রিম কিনবেন বাংলাদেশি পণ্য, ওইখানেও কিন্তু লেখা থাকে, থাকে না? সেজন্য এগুলো যাচাই বাছাই করে আপনার রাখতে হবে প্রতিষ্ঠানে। এটা আপনাদের দায়িত্ব একটু আছে। আপনারা যখন নিজেরা রাখবেন, আপনারা তো আলটিমেট সেলার, আপনাদের কাছ থেকে কনজিউমারের কাছে যাই। আপনাদের দায়িত্ব, আপনারা যার মালটা রাখবেন আপনারা নিজ দায়িত্বে একটু চেক করে রাখবেন, না হলে এটার আলটিমেটলি রেজাল্টটা যেটা আসে, যিনি উৎপাদন করেছেন আপনি তাকে সহযোগিতা করছেন, তার এই ভেজাল পণ্য নিম্নমানের পণ্য বিক্রয়ে আপনারও সহযোগিতা আছে। বলা হয় দুই পক্ষের যোগ সাহসে, ঠিক আছে? এটা আজকে থেকে আপনি জানলেন, এটার পরবর্তীতে রাখবেন না, ঠিক আছে? টঙ্গী গাজীপুর। টঙ্গী কোথায়? সঠিক ঠিকানা থাকতে হবে, বুঝছেন? যেগুলো মিস ব্র্যান্ডেড নিম্নমানের পণ্য, সেগুলোই আমরা দেখি এই ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়, যেটা ঠিকানাটা হাইড করে রাখা হয়। তাহলে সেই ভেন্ডরের পণ্য আপনি কেন বিক্রি করে দিচ্ছেন? এটা তো, এই কোশ্চেনটা তো আপনার করা উচিত ছিল তাকে। এটা তো আপনি তাকে কোশ্চেন করবেন। আপনি যখন তার পণ্য রাখলেন, আপনি তাকে কেন জিজ্ঞাসা করেন নাই যে পণ্যের কোনো সঠিক ঠিকানা নাই? এটা ব্যবহার করার পরে যদি কোনো কনজিউমার ক্ষতিগ্রস্ত হয়, কার নামে মামলা করবে? কোনো তথ্য দেওয়া আছে? হ্যাঁ, আপনাদের রাখতে হবে, এইখানে রাখতে হবে, এখানে দিতে হবে। যখন একটা ভেন্ডর আমরা স্টিকারটা তুলে ফেললে তো ক্লিয়ার হয়ে গেল। স্টিকার কোথায় আপনাদের কাছে আছে? না স্যার। এটা কে লাগিয়ে দিয়েছে? এটা তো নিয়ম হলো না, যত প্রক্রিয়া হলো সিল মারা থাকে। আবার এখানে ইউএসএ ব্যবহার করছেন, এটা কি ইউএসএ তে প্রস্তুত হয়েছে? নাম কেন লিখলেন? মানে কাস্টমার যেন বুঝতে পারে উন্নত বিশ্বের, এই ধরনের প্রতারণা না, এই ধরনের কাজও করা যাবে না। আর এইটা 1 বছরের জেল আছে সঠিক তথ্য লিপিবদ্ধ না থাকায়, আর জরিমানা আছে 50,000 টাকা। আপনাকে সতর্কতামূলক 3,000 টাকা করে গেলাম, যেন এটা আপনাদের লার্নিং হিসেবে কাজ করে, ঠিক আছে?